বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি বর্তমানে অবস্থান করছি চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্ণা। আজকে খুবই দুঃখজনক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা এই যে অসহায় দেখতে পাচ্ছেন, একটু যদি আমাদের দেখেন যে মানে ওষুধ কেনার মতন সে সামর্থ্যটা নাই বললে চলে। আমরা বেশ কিছুদিন আগে আমরা ওনাকে নিয়ে একটা ভিডিও করি, তো আসলে ওনাকে একটা ভিডিও করে আমরা যে ওনার সাহায্যের ভিডিওটি কিছুদিন আগে কিন্তু ওনার ভিডিওটা করি যে কেউ যদি ওনাকে সাহায্য করে তাহলে ওনার এই নাম্বারে সাহায্য করার জন্য। আসলে বাংলাদেশে যে প্রতারকগুলো রয়েছে তাদের জন্য মানবিক কাজ করাই যাবে না, টোটালি মানবিক কাজ ছেড়ে দিতে হবে। আসলে মানবিক কাজগুলো কেন ছেড়ে দিতে হবে, আসুন আমরা ওনার মুখ থেকে বিষয়টা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আঙ্কেল, এই যে আপনি আমাকে আজকে সকাল থেকে অনেকবার ফোন দিয়েছেন, তো আসলে বিজির কারণে আমি আসতে পারি নাই। তো ফোনটি কি কারণে দিয়েছেন একটু বলবেন? ফোনটি দিয়েছিলাম আমি আপনাদের ভিডিওটা করার পর আমার কাছে অনেক জায়গা থেকে ফোন আসে, কিন্তু আমার সাথে এক দুই অত্তর কথা বলে আমার ওয়াইফের নাম্বার টোকায়, বোনের নাম্বার টোকায়। আমি এক সময় তাদেরকে নিষেধ করি যে আমার ওয়াইফ আমার পাশে নাই, আমার বোন গার্মেন্টসে চাকরি করে, কোনো রকমে দেই না। তখন দ্বিতীয়বার তারা আবার ফোন দিয়ে আমাকে বলে যে আপনার কথা তো আমরা ক্লিয়ার বুঝি না, আপনার কথা আমরা টাকা পাঠাবো কিসের উপরে, একজন বুঝের মানুষকে দিয়ে কথা বলাইলে আমরা টাকা পাঠাইতে সুবিধা হতো, আপনি নাম্বার। তখন এক সময় আমি চিন্তা করলাম যে আমি অসুস্থ মানুষ, হয়তো আমি জোরে কথা বলতে পারি না, বা আমি যদি আমার ওয়াইফের নাম্বারটা দেই তাহলে আমার ওয়াইফ ওদের সাথে কথা বললে ওরা হয়তো আমাকে কিছু সাহায্য সহযোগিতা করবে। তখন আমি আমার ওয়াইফের নাম্বারটা কয়েকটা লোককে দিয়ে দেওয়ার পরে আমার ওয়াইফকে আমাকে আর ফোন দেয় না। আমার যেই বিকাশ নাম্বার, যেই নগদ নাম্বার, আমার যে মোবাইল নাম্বারটা আমি দিলাম সাহায্যের জন্য, আমাকে আর ফোন দেয় না। আমার ওয়াইফের নাম্বারটা নিয়ে তখন এরা আমাকে আর চিনেই না। আমার ওয়াইফকে রাতের 2টায়, 1:30টায়, 12টায়, 1টায় এভাবে ফোন দেয় আর দুনিয়ার আজে বাজে কথাবার্তা বলে। এক সময় আমার ওয়াইফের নাম্বারটা দেওয়াই ছেড়ে দিলাম এবং আমার ওয়াইফের মোবাইলটা বলছি যে যদি কোনো এই ধরনের নাম্বারে ফোন আসে তুমি রিসিভ করবে না, কথা বললো না। আমার ওয়াইফ আমার যতই খেয়াল না রাখুক, কিন্তু তার প্রতি আমার একটা বিশ্বাস, তার নজর ভালো আছে, সে একজন ফরেজগার মানুষ, তার খারাপ কোনো চরিত্র নেই, তাকে কেউ পটাইতে পারবে না। তারপরেও মানুষ পড়তে কতক্ষণ, তো চিন্তা করলাম যাক তুমি আর রিসিভ করে না। এক সময় গিয়ে আমার ওয়াইফ কারো ফোনেই রিসিভ করে না, ও ফোনটা আমার কাছে সবসময় থাকে। আচ্ছা আজকে ঘটনাটা বলবেন, আজকে হঠাৎ করে সকাল এই 10:30 11টার দিকে আমার নাম্বার একটা ফোন আইসা বললো যে আপনার এই KM শাকিল ভিডিও থেকে আপনার এই ভিডিওটা আমরা পাইছি এবং এই মোবাইল নাম্বারটা পাইছি, আপনার সাহায্যের প্রয়োজন, আপনি কি টাকা পয়সা ঠিক মতন মানুষ দেয়, আপনি কিরকম সাহায্য পান এবং আমরা কিছু সাহায্য করব আপনাকে, আপনি আমাদের সাথে একটু কথা বলেন, আপনার এই নাম্বারটা কি বিকাশ না নগদ? তখন আমি উঠতে পারি না, ওইটা বসলাম, বসার পর আমি বললাম যে আমার এটা বিকাশও আমার নগদও। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, পাশে যদি কোনো মোবাইল থাকে অন্য কোনো মোবাইল দিয়ে আমাকে অন্য মোবাইল নাম্বারটা দেন, আমরা আপনার এই বিকাশ নাম্বারে আমরা 13,500 টাকা পাঠাবো। এই কথা বলাতে তখন আমার পাশে তো কোনো মোবাইল ছিল না, আমার মেয়ের হাতে একটা মোবাইল ছিল। তখন আমার মেয়েটাকে ডাকলাম, ডাকার পরে আমার মেয়েটাকে বললাম আম্মু তোমার নাম্বারটা একটু তোমার আঙ্কেলকে বলো। তখন আমার মেয়েটা তাকে নাম্বারটা বলছে, আমার মেয়ের নাম্বারে আবার ফোন দিছে, 61 একটা নাম্বারে ফোন দিছে। ফোন দিয়া সে আমার সাথেও কথা বলতেছে, মেয়ের সাথেও কথা বলতেছে। বলার পরে বলে যে আপনার একটা নাম্বার দিচ্ছি, আপনি এই নাম্বারটা একটু আপনার মোবাইলে তোলেন।
এর নাম্বারটা আমার মোবাইলে আমি তুললাম, তোলার পরে বলো যে আপনি সেভ করেন। আর আমি সেভে গিয়ে সেভ করলাম। সেভ করার পরে ও বললো যে এই নাম্বারটা আপনি BKAS AFS BKAFS বিকাশ বিকাশ তো AHH হবে, তাহলে অ্যাপ হবে কেন? তখন আমার একটু সন্দেহ লাগলো। যাক, আমি নাম্বারটা টিপার পরে বলো যে আপনার মোবাইলে আমি নাম্বারটা সেভ করলাম। সেভ করার পর আমাকে বলো যে আপনার মোবাইলে কিছুক্ষণের মধ্যে একটা মেসেজ যাবে, 13,500 টাকার একটা মেসেজ। 13,500 টাকা মেসেজটা গেছে কিনা আপনি একটু চেক করবেন। তখন আমার মেয়ের মোবাইলেই কথা বলতেছে, আমার ফোনটা কিন্তু আমার হাতে। তখন আমার এই ফোনটা আমি আমার হাতে নিয়ে ওনার সাথে কথা বলতেছি। তখন দেখলাম যে একটা মেসেজ আসলো। আসার পরে মেসেজটা রিসিভ করলাম। মেসেজ অপশনে গিয়ে দেখলাম যে 13,500 টাকা আসছে। তখন আমাকে সে বললো যে আপনার ফোনে কি মেসেজ গেছে? আমি হ্যাঁ জি, আমার ফোনে মেসেজ আসছে। মেসেজটা রিসিভ করে দেখেন কত টাকা গেছে। তখন আমি বলি যে 13,500 টাকা আসছে। আচ্ছা, তাহলে আপনি আপনার যে বিকাশ অ্যাকাউন্ট চেক করেন, আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা চেক করেন। তখন আমার বিকাশ অ্যাকাউন্টে আমি চেক করে দেখলাম যে আমার খালতো ভাইয়ের কাছে আমার মামার বাড়িতে কিছু অংশ পাইতো, কিছু সম্পদ পাইতো। যে ওষুধ খাওয়ার যে টাকাগুলো, ওই টাকাগুলো সম্পূর্ণ নিয়ে গেছে, এটাই তো, তাই না? তখন এটাই তো, মানে আপনার ওষুধ খাওয়ার যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ছিল, জি, আপনার বিভিন্ন মানুষ আপনাকে দিচ্ছে, আপনি আত্মীয় স্বজন আপনাকে ওষুধ খাওয়ার জন্য দিছে, ওই টাকাগুলা প্রতারকে একটি মেসেজের মাধ্যমে টাকাগুলো নিয়ে গেছে গা। হ্যাঁ, এবং নেওয়ার পর সে আমাকে আমার বিকাশ অ্যাকাউন্ট দেখতে বলে। দেখার পরে দেখলাম যে ওর 13,000ও নাই, আমার আত্মীয় স্বজন, আমার পাড়াপড়শি যে আমাকে কয় টাকা সাহায্য করছিল ওগুলোও নাই। ওখানে কয় টাকা ছিল? ওখানে ছিল আমার প্রায় 11,151 টাকা। 11,151 টাকা। আর তখন আমি তাকে বললাম, ভাইয়া এই সমস্যা, আমার অ্যাকাউন্টে টাকা এত টাকা ছিল, এই টাকাও তো নাই। তখন সে বলল যে আপনি ওই টাকা সব পাবেন, তবে আপনার এখানে যে বিকাশ পিন নাম্বার আছে, এই বিকাশ পিন নাম্বারটা আমাদেরকে দিবেন, আমরা সপ্তাহখানিক পর পর আপনার জন্য টাকা পাঠাবো। আপনার এই বিকাশ পিন নাম্বারটা আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আপনার ভোটার আইডি কার্ডটা হাতে নেন। তখন আমি আমার ভোটার আইডি কার্ডটা হাতে নিলাম। ভোটার আইডি কার্ডটা হাতে নিয়ে তার সাথে কথা বললাম এবং আমার পিন নাম্বার দিলাম। দেওয়ার পরে সে আবার আমাকে অ্যাকাউন্ট চেক করতে বললো। এই দেখি যে আমার অ্যাকাউন্টে যে পিন নাম্বার আছে, এই পিন নাম্বারে আমার অ্যাকাউন্ট দেখায় না, ইনভ্যালিড বাতায়। পিন নাম্বার চেঞ্জ করে ফেলছে, পিন নাম্বারটাই চেঞ্জ করে ফেলছে এবং আমার বিকাশের যে পিন নাম্বার সেটা জব্দ করে ফেলছে। এখন আমি বিকাশের ব্যালেন্স দেখতে গেলে আমাকে ইনভ্যালিড বাতায়, দিস ইনভ্যালিড অ্যাকাউন্ট ইজ ইনভ্যালিড বাতায়। আচ্ছা, তো দর্শক আপনারা তো অবশ্যই শুনলেন যে ওনার দুঃখের কাহিনীগুলো। আসলে এই যে কিছু কিছু প্রতারক রয়েছে, তাদের কারণে কিন্তু মানবিক কাজগুলো করা যায় না। এই যে ওনারা হচ্ছে একজন অসহায় মানুষ, ওনারা মোবাইলের সম্বন্ধে কিছু বুঝেও না বা জানেও না। তো সেই ক্ষেত্রে মানুষের যে কল দেখ না কেন ওনারা ধরে, কারণ কেন ধরে? 1 টাকা কেউ দিবে ওই আশায় ধরে। কিন্তু এর মধ্যে যে কিছু কুলাঙ্গান সন্তান কিছু রয়েছে, প্রতারক রয়েছে, তাদের ঘরে মনে হয় মা বাপ নাই, সেই কারণে ওরা এই কাজগুলো করে। তো আজকে আপনারা এই যে ওনার মুখের কথাগুলো শুনলেন, তো আমি একটু আপনাদেরকে নাম্বারটা দেখাবো, যে এই নাম্বারটা আপনি একটু বের করেন, যে নাম্বার থেকে আপনার থেকে টাকাগুলো নিছে। তারপরে একটু মেসেজগুলো দেখাই, আপনাদের দর্শকদেরকে একটু মেসেজগুলো দেখাই। আপনার যে টাকাগুলো আসছে দেখেন কিভাবে সে ফাঁদ পারছে, ওনাকে যেভাবে বলতেছে উনি সেভাবে করতেছে। ওর বিভাগে কি একটু বাধা দিল না? তো আপনারা এই প্রতারক যদি এই নাম্বারটা যদি আপনারা কেউ চিনে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন এবং আইনগত ব্যবস্থা নিব আমি। যদি প্রতারককে আপনারা কেউ ধরে দিতে পারেন, তাহলে মনে করবেন আপনি একটি ভালো কাজ করেছেন, মানবিক কাজ করেছেন। কারণ
একটি প্রতারক যদি আমরা ধরতে পারি তাহলে আরো 10টি প্রতারক কি ইনশাল্লাহ সুযোগগুলো ছেড়ে দিবে। তো নাম্বারটা বের করেছেন, দেখি একটু নাম্বারটা একটু বের করেন তো। দেখেন আপনার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে। আর ভাই সাহায্য যদি করতে ইচ্ছা করে আপনারা সরাসরি এসে সাহায্য করেন। আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার দিচ্ছি। উনি একজন রোগী, উনি তো সুস্থ রোগী, উনি তো কথা বলতে পারতেছে। আপনারা শুধু শুধু সাহায্য যদি নাই করেন তাহলে কল দিয়ে শুধু শুধু ওনার মেয়েকে চাচ্ছেন, ওনার ওয়াইফকে চাচ্ছেন, ওনার বোনকে চাচ্ছেন। আরে ভাই আপনাদের মন মানসিকতা এত খারাপ কেন, এত নিচে লেভেল কেন? আপনারা যদি সাহায্য করতে চান আপনারা ওনার সাথে কথা বলে সাহায্য করবেন। তো আমরা যে একটু নাম্বারটা দেখাই, যে নাম্বারটা দেখেন, এই যে নাম্বারটা ডাইরেক্টলি কল। আপনার চালকৃত নাম্বারটি সাময়িকভাবে স্থগিত রয়েছে। নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বারটি ডাইরেক্টলি মানে বলতেছে ব্যবহৃত হয় নাই। দেখেন প্রতারকের টাকা নিয়ে ডাইরেক্টলি ফোনটা ডাইরেক্টলি সুইচ অফ করে দিয়েছে। দেখেন আপনারা শুনেন, আপনার চালকৃত নাম্বারটি সাময়িকভাবে স্থগিত রয়েছে। আরেকটা নাম্বার আছে, Sorry, the number you have dialed is temporarily blocked. এই নাম্বারটা রাখছি আমি। আচ্ছা এটা একদম সম্পূর্ণ ওনার যে মোবাইলটা এটা ওনার নিয়ন্ত্রণে করে ফেলছে। যদি আপনারা কেউ যদি সহযোগিতা করতে চান সরাসরি এসে সহযোগিতা করবেন, আপনার আমার 1 টাকায় কিন্তু একটি মানুষের প্রাণ বেঁচে যাবে। তো আবারও প্রতারকদেরকে সাবধান জানিয়ে এবং আপনাদের একটু ব্রেনকে প্রশ্ন করবেন যে এরকম একটু অসহায় মানুষের টাকাগুলো যে আমরা খাচ্ছি, মহা আল্লাহর কাছে কিন্তু এই কষ্ট দিতে হবে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন এবং দেখছেন সকল থেকে বিদায় নিয়ে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।